বাংলা নতুন বছরের প্রথম দিনে আজ কৃষক কার্ড পাচ্ছেন ১০ জেলার ১১টি উপজেলার ২০,৬৭১ জন কৃষক। টাঙ্গাইল থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়ক পথে ঢাকা থেকে রওনা হয়ে কিছুক্ষণের মধ্যে তার টাঙ্গাইলে পৌঁছানোর কথা রয়েছে। প্রথমে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর সকাল ১০:৩০টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি পাইলটিং কার্যক্রম হিসেবে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন। পরে দুপুর ১২:১২টায় পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। দর্শক, এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন মাইদুর রহমান রুবেল। রুবেল, প্রধানমন্ত্রী এখন কোথায় আছেন এবং তার এই সফর ঘিরে সাধারণ মানুষের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। রাকা কৃষক কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে টাঙ্গাইলে। আজ পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের মূলত তারা এই উপহারটি দিতে যাচ্ছেন বিএনপি সরকার নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা নির্বাচিত হলে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করবে। সরকারের ২ মাস পূর্ণ হওয়ার আগেই কৃষকদের মাঝে এই কৃষক কার্ড আজকে বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করেছেন। এই যে মাঠটি রয়েছে শহীদ মারুফ স্টেডিয়াম, এই স্টেডিয়ামে ১১টায় অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও হয়তো একটু এদিক সেদিক হতে পারে। তবে আমরা যতটুকু জানি দিনের কর্মসূচিতে টাঙ্গাইলে পৌঁছে প্রধানমন্ত্রী মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন এবং মাজার জিয়ারত শেষ করে এই মাঠে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করবেন। তিনি মঞ্চে আজকে ১০ জেলায় ১১টি উপজেলায় কৃষক কার্ড দেওয়ার কথা রয়েছে। ২০,০০০-এরও বেশি কৃষকের মাঝে ২২,০০০ কৃষকের মাঝে কৃষক কার্ড দেওয়া হবে এবং এইখানে এই মঞ্চে আমরা যতটুকু জেনেছি ১৫ জন কৃষকের হাতে প্রধানমন্ত্রী কৃষক কার্ড তুলে দেবেন এবং এই কৃষক কার্ডের মাধ্যমে বেশ কিছু সুবিধার কথা বলা হয়েছে। যেটি বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, এই কৃষক কার্ডের মাধ্যমে তারা কৃষকের বীজ, সার এবং তাদের যেসব জিনিস প্রয়োজনীয় সেটির ব্যবস্থা করা হবে। অর্থাৎ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষমতা গ্রহণের ২ মাস পূর্ণ হওয়ার আগে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিয়েছে বিএনপি সরকার, তুলে দিচ্ছে। নতুন বছরের প্রথম দিনেই আজকে এটি দেওয়ার কথা এবং প্রাথমিকভাবে ১০টি জেলায় ১২,০০০ কৃষকের মাঝে বিতরণ করা হবে কৃষি কার্ড। পরবর্তীতে ধাপে ধাপে এটি সারা দেশের সকল কৃষকের কাছেই পৌঁছে দেওয়া হবে এবং আমরা যতটুকু জানি কৃষকদের এই অর্থ সহায়তা সব মিলিয়ে পাইলটিং প্রকল্পে পর্যায়ে ব্যয় করার জন্য প্রায় ৮,৩৪,০০,০০০ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে যে ২২,০০০ কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হচ্ছে তাদের মধ্যে ২০,৬৫১ জনই ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, ন্যায্যমূল্যে সেচ প্রদানের সুবিধা, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি এবং সহজ শর্তে কৃষি ঋণ পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে। এছাড়া মোবাইল ফোনে সহজে বাজারের তথ্য, আবহাওয়া পূর্বাভাস, ফসলের রোগ বালাই দমনের পরামর্শ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও কৃষি বীমা সুবিধা পাওয়া যাবে এই কৃষক কার্ডের মাধ্যমে। সেই সঙ্গে সরকারের কাছে ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রয়ের পাশাপাশি কৃষিতে সরকারের বিভিন্ন ভর্তুকি ও প্রণোদনার অর্থ কৃষকের জন্য পাওয়া সহজ হবে বলে জানানো হয়েছে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রি পাইলটিং প্রকল্পে এই ১০টি জেলায় ১১টি উপজেলায় এবং ১১টি কৃষি ব্লকে দেওয়া হবে কৃষি কার্ড এবং এই কৃষি কার্ডের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে সেটি আমরা যত জানতে পেরেছি এখন পর্যন্ত ৮,৩৪,০০,০০০ টাকার মতো এই পাইলট প্রকল্পে ব্যয় হবে এবং পর্যায়ক্রমে সারা দেশে সকল কৃষকের মাঝেই কৃষি কার্ড বিতরণ করা হবে এবং যেটি বলা হচ্ছে যে কৃষকের কাছে কার্ড থাকলে সেই স্মার্ট কৃষকে পরিণত হবে এবং তার ফসলের ন্যায্য মূল্য পাবে এবং তিনি জানতে পারবেন আবহাওয়ার সকল তথ্য। এই ছিল টাঙ্গাইল থেকে কৃষি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানের শুরুর সবশেষ খবর আমার কাছে। রাকা, ধন্যবাদ।